গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক ভালোবাসা ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকের ব্লগটা বেলা 2টো থেকে শুরু করেছি। আসলে সকাল থেকে এডিটিং করতে করতে আমার অনেকটা টাইম চলে গেছে। একটা বিয়ে পার করেছি, 2টো করে ব্লগে ভয়েস দিয়ে, আবার একটা বিয়ে সামনে, এই 10 তারিখ বিয়ে। তো সেই জন্য এখনো আমি আবার ভিডিওগুলো রেডি করে রাখছি। সেই রেডি করার চক্করে আমার অনেকটা টাইম চলে যাচ্ছে। তার মধ্যে আজকে ভিডিওটার সমস্ত বাদ বাকি শুধু আপলোড করলে তো হয় না, আরো অনেক কাজ থাকে, সেগুলো সারলাম। এই সমস্ত করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। তাই একদম এই রান্নাঘর থেকে বেলা 2টোর সময় ব্লগটা স্টার্ট করলাম। এখন হচ্ছে ডিমের কারি, একটু বেলা করে করছি, তাহলে এবেলাতে গরম গরম খাবো। শীতকালে না ঠান্ডা করে খেতে ভালো লাগে না, তো ওই জন্য একটু দেরি করেই আজকে করেছি। ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম, আলু সেদ্ধ করে রেখেছিলাম, বাদ বাকি এখন কাটাকাটি সবকিছুই করে রেখেছিলাম সকালবেলায়। তারপরেই বসেছিলাম এডিটিং নিয়ে। আর এই টাইমটা এই জায়গাটা কি সুন্দর রোদ পড়ে দেখো। গরমকালে এই রোদটা থাকে না, আর ভাগ্যিস থাকে না, থাকলে তো এখানেতে দাঁড়িয়ে রান্না করা সম্ভব হতো না। তবে এই রোদটা আসার জন্য না ভিডিওটা আলাদা রকমেরই সুন্দর লাগে দেখতে, খুব কালারফুল ব্রাইট লাগে। তো যাই হোক, চলো এদিকে এটা হোক, বাদ বাকি সারাটা দিন তো তোমাদের সাথে শেয়ার করবোই, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ডিমের কারি করা কমপ্লিট হয়ে গেছে। খুব বেশি আজকে ঝোল করেছিলাম না, একটু কষা করে করার চেষ্টা করেছি। আমি রান্নায় অতটা এক্সপার্ট না, যেরকমটা পারি সেরকমটাই করি, আর বাড়িতে সবার সেটা পছন্দও হয়। এরপর অনেকটাই বেলা হয়ে গেছিলো, পাঁপড়ও ভেজে নিয়েছি একটুখানি। পাঁপড় ভাজা দিয়ে ডিমের ঝোল দিয়ে খাওয়াটা কমপ্লিট করলাম। তার সাথে বেশ কিছু বাসন মাজার ছিল, সেগুলো ধুয়ে মেজে নিয়ে চলে এসেছি। কথায় কথায় তোমাদের তো বলাই হয়নি, আজকে অনেক দিনের একটা শখ আমার পূরণ হয়েছে, বা হতে চলেছে বলতে পারো। এখনই তোমাদেরকে বলবো না, আগে জিনিসটা আসুক, তারপর তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। অনেক দিন ধরেই আমার এই জিনিসটা কেনার ইচ্ছা ছিল, আজকে ফাইনালি অর্ডার দিয়ে দিয়েছি। 2-1 দিনের মধ্যেই চলে আসবে। আর ওই যে বিয়েবাড়ি ছিল, বিয়েবাড়ির আইসক্রিম তখন আমি খাইনি, গলায় তখন আমার প্রচণ্ডই ব্যথা ছিল, তাই জন্য বাড়িতে এনে রেখে দিয়েছিলাম। 3জনেরটাই রাখা ছিল, মারটা খাওয়া হয়ে গেছে। এখানে আমার আর রিন্টুরটা ছিল, তবে রিন্টুর তো এখনও ঠান্ডা লাগাটা আবার ঘুরে লেগেছে, সেই জন্য এখন আমি আর মা দুজন মিলে আইসক্রিমটা খেয়ে নেব। আর আইসক্রিমের প্রতি না ওর অতটা লোভ নেই, যেটা আমার আর মার দুজনেরই আছে। ইভেন ও বাড়িতে আমার মারও আইসক্রিমের ভীষণ লোভ। খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে প্রায় 3:30 নাগাদ শুয়েছি। আর ওঠার টাইম তো আমার ফিক্সড, কারণ আমি ঘুমিয়ে পড়লে দুপুরবেলা আমার ঘুম ভাঙতে চায় না, সেই জন্য অ্যালার্ম দিয়েই ঘুমোই। ওঠার পর এখন দেখতে পাচ্ছ উল্টো হলো, আশা করি বুঝতে পারছো, 6:45 বাজছে। ওঠার পর বেশ কিছুটা টাইম আমি বসে থাকি। আমার ওই টাইমটা না একটু চুপচাপ নিজের মতন বসে সময় কাটাতে আর বাকি কাজগুলো প্ল্যান করতেই ভালো লাগে। তারপর একটু মুখটা ধুয়ে নিয়েছি, এখন একটা ময়শ্চারাইজার ইউজ করছি। শীতটা পড়ার পর থেকে আমার কিছু ইউজ না করলে না স্কিনের মধ্যে ভীষণ জ্বালা পোড়া করে, তো সেই জন্যই ইউজ করলাম। আর তার সঙ্গে ঠোঁট কামড়ানোর একটা অভ্যেস আমার আছে, যেটার জন্য ছোটোবেলাতে অনেক বকাঝকা খেয়েছি, তার সঙ্গে ঠোঁটের ওপর 2-5টা বাড়িও খেয়েছি, তবে অভ্যেস আমার যায়নি। তাই এখন একটু বোরোলিন দিলাম। আর এখন আমি বার করছি শীতের চাদর। সোয়েটার যতই পরি, চাদর না হলে না ঠিক ব্যাপারটা আমার জমে না, তো সেই জন্য এই চাদরটা বার করলাম। বিয়ের আগে এরকম 2টো চাদর কিনেছি,
করেছিলাম, একটা এই বাড়িতে মাকে দিয়েছিলাম, একটা ও বাড়ির মাকে দিয়েছিলাম, আর নিজের জন্য এটা কিনেছিলাম। তো সেটা আমি বিয়ের পর নিয়ে চলে এসেছি। এখন চা নিয়ে লেপের তলাতেই বসেছি। শীত পড়ার পর থেকে সন্ধেবেলাতে আমি আর ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করি না, কারণ ভাঁজ করা বৃথা। কাজকর্ম সেরে এই ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে বসে থাকতে বা এডিট করতে আমার বেশ ভালো লাগে। আর আজকে এই চাটা করে একটু গরম চায়ের সেক দিচ্ছিলাম গলাতে। শরীরটা এখনও পুরোপুরি সুস্থ হয়নি, মাঝে মাঝেই গলাটা ব্যথা করছে, তার সাথে মাথার যন্ত্রণাও করছে। তো সেই জন্য এখন একটু এই গরম সেক দিচ্ছিলাম। আজ তো মঙ্গলবার, গত শনিবার আমি কোনো ব্লগ করেছিলাম না, তবে সন্ধেবেলাতে কালী পুজো দেখতে গেছিলাম। কিছু কিছু মুহূর্ত আমি ক্যামেরাবন্দি করেছিলাম, তার সাথে একটা মিনি ব্লগও করেছিলাম, যেটা এখনো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো আমি এদিকে চা খাই, তার সাথে তোমাদের সঙ্গে এখন সেই দিনের কিছু মুহূর্ত শেয়ার করি। সন্ধেবেলাতে রেডি হয়ে আমি আর মা চলে গেছিলাম মানির বাড়ি, একসাথে সবাই মিলে প্রসাদ খেতে যাব বলে। বাড়িতে বসে একটু গল্প করতে করতেই দেখলাম ঠাকুর নিয়ে আসছে। বেশ কিছুটা টাইম মানিদের বাড়িতে বসে গল্প করে সময় কাটালাম। তারপর এখন বাজছে 9:15-20 মতন। এখন আমরা 4 জন মিলে বেরিয়ে পড়েছি। মা, তার সাথে মানি, আমি আর আমার সাথে এদিকে একটা দিদি আছে, মানে মানির জায়ের মেয়ে। তো 4 জন মিলে আমরা এখন যাচ্ছি ঠাকুর দেখতে, তার সাথে ওখানে প্রসাদ খেয়েই বাড়ি আসবো। আর এই শনিবার দিন আমাদের এখানে সকাল থেকেই বৃষ্টি হয়েছে, ওই জন্য দেখতে পারো রাস্তা পুরো ভেজা। এখানে প্রত্যেকবারই কালী পুজো হয়, তবে গত 2 বছর আমার আসা হয়নি। আমি হয়তো সেই সময় বহরমপুর ছিলাম, তাই এই বছরটা আমার আসার ভীষণ ইচ্ছা ছিল। সন্ধ্যে থেকে বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে, তাই জন্য আরো আসতে পেরেছি। মায়ের ইচ্ছা না থাকলে হয়তো আসতেও পারতাম না, আর দর্শনও হতো না। তোমরাও একটু মাকে দর্শন করো আর প্রণাম করে আশীর্বাদ চেয়ে নিও। মাকে দর্শন করার পর একটু সময় আমরা দাঁড়িয়েছিলাম, একটা ব্যাচ উঠলো, তারপরের ব্যাচে আমরা বসে পড়েছি। প্রসাদ খেতে বসলাম ঠিকই, তবে পুজো কিন্তু এখনো হয়নি। পুজো হবে অনেকটা রাত্রের দিকে, ততক্ষণ অবধি থাকা তো সম্ভব নয়। সবাই খেতে বসছে, সেই জন্য আমরাও বসে পড়লাম, কারণ আমরা বাড়ি ফেরার পর আবার রিন্টুও আসবে, তো সেই জন্য বেশি রাতও করা যাবে না। প্রসাদে ছিল খিচুড়ি, তার সঙ্গে বাঁধাকপির তরকারি, আর ছিল পায়েস, যেটা আমার তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যাক, আজকে সন্ধ্যায় ফেরত আসা যাক। মা একটু বাজারে গেছিল, বাজার থেকে আসার সময় সিঙ্গারা আর এদিকে ফুলকপির পকোড়া নিয়ে এসেছিল। সেটাই এখন আবার দেখো ব্ল্যাঙ্কেট নিয়ে বসেছি খাবো বলে। আর ওইদিকে মা বাজার থেকে আসার পর এখনো ফ্রেশ হয়নি, মার সাথে এখানে একটু কথা বলছিলাম। আচ্ছা, তোমাদের বুঝতে অসুবিধা হলো কিনা জানি না, মাঝে কালী পুজোর যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম ওটা কিন্তু আজকের নয়, আবারও বলে দিই ওটা শনিবারের। আসলে অনেকেই স্কিপ করে দেখো, তো তারপরে বুঝতে হয়তো অসুবিধা হয়। শীতকালে এই ব্ল্যাঙ্কেটের নিচ থেকে বেরোনোটাই আমার কাছে একটা বড় টাস্ক মনে হয়। সকালবেলা উঠতেও আমার একটু দেরি হয়ে যাচ্ছে, তবে সেই জন্য এখন না রাত্রিবেলাতেই কিছু কাজ এগিয়ে রাখবো। রাত্রিবেলায় টুকটাক এই কাজগুলো এগিয়ে রাখলে পরদিন সকালবেলাটা কিন্তু অনেকটাই সুবিধা হয়। এই যেমন বাঁধাকপির তরকারি হবে কালকে, বাঁধাকপিটা এখন কেটে সেদ্ধ করে রেখে দেবো, তাহলে কালকে সকালবেলাতে কাজটা এগিয়ে নিতে সুবিধে হবে। কারণ শীতকালে এমনি ঘুম থেকে উঠতে একটু লেট হয়েই যায়, কারণ ঘুম ভেঙে গেলেও ওই ব্ল্যাঙ্কেটের নিচ থেকে বেরোতে ইচ্ছা করে না। তোমাদের সাথেও কি এরকম হয়?
তোমরা তো জানোই আমি বটি একদমই ইউজ করতে পারি না, চাকু দিয়ে যতটা মিহি করে কাটা সম্ভব ততটা মিহি করে কাটলাম। এদিকে দেখো রাত 12টা বাজছে, কিন্তু এইমাত্রই বাড়ি আসলো। আর আজকে বাড়ি আসার সময়তে চিকেন চাপ তার সাথে আলু বিরিয়ানি নিয়ে এসেছে। প্রতিটা বাড়ি মাসের শুরুতে আমরা কিছু না কিছু এরকম বাইরের খাবার খাই সবাই মিলে। কোথাও গিয়ে হয়তো হয় না, তবে বাড়িতেই আমরা কিন্তু সবাই মিলে সেলিব্রেট করি। শুকনো শুকনো খাবার না খেতে আমার একটু কষ্ট হয়, তোমাদের তো আমি অনেকবার বলেছি আমার খাবার পাতে চিকেন থাকুক বা যাই থাকুক ডালটা আমার লাগেই। তো শুধুমাত্র যদি চিকেন বিরিয়ানি নিয়ে আসা হতো, গ্রেভি না থাকলে আমার একটু অসুবিধে হয়, সেই জন্য আলু বিরিয়ানি আর চিকেন চাপটাই আনা হয় আমাদের বাড়িতে। আর এই কম্বিনেশনটা আমার বেস্ট লাগে। আমার বিরিয়ানি ভীষণই পছন্দের একটা ডিশ। অনেকে আছে বিরিয়ানির গন্ধটা সহ্যই করতে পারে না, তাই জন্য খেতে পারে না। তোমাদের মধ্যে কাদের বিরিয়ানি পছন্দ অবশ্যই আমাকে জানিও। 2 প্যাকেট বিরিয়ানি আনলে আমাদের 3 জনের খুব ভালোভাবেই হয়ে যায়। তবে ইদানিং মা চিকেনটা একদমই খেতে চায় না, মার কেমন একটা গন্ধ লাগে। আজকেও সেটা নিয়ে কথা হচ্ছে, মা চিকেন নিতেই চাইছিল না। সকালবেলাতে আমি আলু ভাজা করেছিলাম, সেই কিছুটা আলু ভাজা দিয়ে মা এখন বিরিয়ানিটা খাবে বলছে। আর তার সাথে স্যালাড তো কাটা হয়েছে দেখলেই। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে। আজ তবে আসি, টাটা।